আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাস্তুতে রান্নাঘর কোন জায়গায় থাকলে সব থেকে শুভ ফল দেয়, বা কোন জোনে থাকলে সব থেকে শুভ, সব থেকে ভালো ফল দেয়, বাড়িতে আয় উন্নতি, চাকরি বাকরি হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি এস রয়, চলে এসেছি আজ অ্যাস্ট্রো ও বাস্তুবিদ পি সরকারের কাছে। নমস্কার। তো আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব দাদা। দেখো, বাস্তুতে যদি আমি রান্নাঘরের কথা বলি, আমাকে কিন্তু পঞ্চতত্ত্ব হিসাবে অগ্নিজোনে যেতে হবে। কেন আমাদের বাস্তুতে পঞ্চতত্ত্বর মধ্যে মানে অগ্নিজোন হচ্ছে আমাদের রান্নাঘরের স্থান। আচ্ছা, এবার আমাকে জানতে হবে যে অগ্নিজোনটা কতটা। ধরো অগ্নিজোন যদি আমরা যদি বলি তাহলে হচ্ছে সাউথ ইস্ট, এসএসই এবং সাউথ। আচ্ছা, এই তিনটি জোন নিয়ে হচ্ছে আমাদের অগ্নি বা অগ্নিতত্ত্ব পঞ্চতত্ত্বের মধ্যে। এই তিনটি জায়গার মধ্যে রান্নাঘর একটা বাস্তুতে সব থেকে শুভ, আচ্ছা, ভালো ফল দিয়ে থাকে। তবে এই জায়গাগুলো খুব ভালো করে একটু মেপে বসাতে হবে। আমি ভাবছি এটা অগ্নিকোণ, কিন্তু আমি যখন গ্রিডিং করলাম বা কম্পাস দিয়ে মাপলাম তখন হয়তো দেখা গেল যে ওই জোনটা কিছুটা সরে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি বলবো প্রথমে সাউথ ইস্ট। সাউথ ইস্টে রান্নাঘর সবাই অনেকেই জানেন যে এখানে রান্নাঘর করার জন্য উপযুক্ত জায়গা। এখানে রান্নাঘর করলে কি হয়, সাউথ ইস্টে যদি রান্নাঘর করা হয় তাহলে ওই বাড়িতে আয় উন্নতি খুব ভালো হয়, আচ্ছা, লিকুইড ক্যাশ আদান প্রদান খুব ভালো হয়। ওই বাড়িতে যদি কোনো ঋণ নেয় সে ঋণটাও কিন্তু ঠিক টাইমলি পরিশোধ করতে পারে। মানে এখানে থাকা মানে ওই বাড়িতে কোনোদিন খাদ্য অন্নের কোনোদিন অভাব হবে না। আচ্ছা, ঠিকঠাক একটা ব্যালেন্সে চলবে, মানে কোনো কিছু একটা অভাব থাকে না, ঠিকঠাক চলে। এবার দ্বিতীয়ত বলবো এসএসই, সাউথ অফ সাউথ ইস্ট। এটাও একটা অগ্নিকোণ। এখানে যদি আমি রান্নাঘর করি, ওই বাড়িতে যদি কেউ ব্যবসার সঙ্গে বা বিজনেসের সঙ্গে জড়িত থাকেন তাদের পক্ষে কিন্তু এসএসইতে রান্নাঘর সব থেকে ভালো। আচ্ছা, তাদের মধ্যে ইনকারেজ বা অনেক মানে ক্ষমতা, পাওয়ার বা যে কোনো কাজে একটা কনফিডেন্সের সঙ্গে করতে পারে, আগ্রহ বা জেদটা বেশি থাকে। এবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু লাগে, একদম একদম। রিস্ক নিতে হয়, কনফিডেন্স লেভেল হাই হতে হয়, এইসব জিনিসগুলো খুব ভালো হয়। কিন্তু ওই বাড়িতে ওই ব্যক্তিরা কিন্তু ভালো একটা ফর্মে যেতে পারে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে সব থেকে শুভ স্থান হচ্ছে এসএসই। এরা যেরকম ঋণ নিতে পারে আবার ঋণ পরিশোধও করতে পারেন, আচ্ছা, মানে এনাদের কারো কাছে ঋণী হয়ে থাকেন না। আচ্ছা, যতই ঋণ থাকুক এনারা কিন্তু দায়িত্ব সহকারে সেই ঋণটি কিন্তু শোধ করে দেন। এই একটা ভালো এখানে সুবিধা আছে আচ্ছা, এই জন্য রান্নাঘর। এবার আছে সাউথ, প্রপার সাউথ। সাউথের রান্নাঘরটা কি, সাউথের রান্নাঘরটা ভালো। ওই বাড়িতে সকল ব্যক্তির একটা মান সম্মান যশ খ্যাতি কিন্তু থাকে। আচ্ছা, ওনারা কিন্তু এই মান সম্মান যশ নিয়েই কিন্তু চলেন। কেউ ওনাদেরকে কোনো মানে অসম্মানজনক কথাবার্তা বললে ওনারা কিন্তু সহ্য করেন না, বা ওনাদের কোনো বদনামও রাখতে মানে থাকে না। মানে কোনো বদনাম হোক সেই কাজ তারা করে না। বদনামের কোনো কাজ কিন্তু ওনারা করেন আচ্ছা, না। সব সময় বললাম মান সম্মান নিয়ে ওনারা থাকতে চান। আচ্ছা, ওনারা যে কোনো ক্ষেত্রে একটা আভিজাত্য বজায় রাখে, কথাবার্তা সব কিছু স্ট্যাটাস মেনটেন্স, বা যদি চাকরি বা ব্যবসা করেন হাই লেভেলে চলে যান, উচ্চ লেভেলে থাকে সর্বক্ষেত্রে একটা হাই লেভেল। কেন, ওটা মঙ্গলের স্থান, আচ্ছা, রুলিং প্ল্যানেট, ওটা মঙ্গল ওই জায়গাটা অর্গানাইজ করেন, মঙ্গলের প্রাধান্য থাকে। ওনারা যে কোনো ক্ষেত্রে একদম ফার্স্ট লাইনে থাকেন সর্বদিক দিয়ে। মানে সব থেকে যদি ভালো হয় তো ওখানে ওনারা ভালো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন, আচ্ছা, একদম টপ লেভেলে চলে যান, ভালো বক্তব্য দিতে পারেন, কথাবার্তা একটা গাম্ভীর্য থাকবে, আভিজাত্য থাকবে, সব দিক দিয়ে ভালো হাই বক্তা স্ট্যাটাস হয়। মেনটেন করে ভালো বক্তা হয়। আচ্ছা। এই তিনটে জোন হচ্ছে রান্নাঘর যদি থাকে সব থেকে ভালো। আচ্ছা, এই তিনটে জোনে হয়তো রান্নাঘর আছে কারণ, কিন্তু সে সেই জায়গা থেকে পজিটিভ ফল হয়তো পাচ্ছে না, কোনো নেগেটিভ ফল পাচ্ছে। তো সেক্ষেত্রে সে কিভাবে বুঝবে, তার মানে সেই জায়গাটা কিভাবে সে ঠিক করবে?
তারপর নেগেটিভ ফল পাওয়ার প্রথম কারণ বলবো, হয়তো যে জায়গাটা উনি করেছেন হয়তো ওই জোনের মধ্যে হচ্ছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে, আচ্ছা, সেটা না মাপলে বোঝা যাবে মানে না। প্রপার ওই জোনে হয়তো হয়নি। হ্যাঁ, ওনারা ভাবছেন কিন্তু আচ্ছা। সেটা হয়তো হচ্ছে না, আচ্ছা। এটা একটা হতে পারে কারণ। দ্বিতীয়ত বলবো, ওই যে কিচেনে কালারগত কোনো সমস্যা হয়েছে, আচ্ছা। বা অনেকে টাইলস লাগান হুম, হুম। বা কোনো কালারও থাকতে পারে, হ্যাঁ। কালারের কোনো সমস্যা, হয়তো ওখানে অ্যান্টি কোনো কালার ওনারা করে ফেলেছেন, হুম, হয়তো ওখানে আমার মানে হোয়াইট বা অ্যাশ কালার কিংবা ব্লু হুম। চলে না। আচ্ছা। দেখবে রান্নাঘরে হয় ওরকম কোনো টাইলস বা ওইসব কালার চলে ওনারা না। করেছেন, ওই কালারগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। এবার ওখানে যদি কালার, আমি বলে দিচ্ছি, যদি কালার করেন ওনারা পিঙ্ক করতে পারেন হুম, বা সঙ্গে গ্রিন হুম। বা অফ হোয়াইট। আচ্ছা। যদি করা সম্ভব না হয়, হুম। হয়তো অ্যান্টি কালার হয়ে গেছে না জেনে বুঝে, সেক্ষেত্রে আমি বলবো রেড যে লাইট পাওয়া যায়, জিরো লাইট, একদম। রেড লাইট কন্টিনিউ জ্বালিয়ে রাখতে হবে। আচ্ছা। তাহলে তার নেগেটিভ প্রভাবটা অনেকটা রিমুভ হয়ে যাবে। ওটা কিন্তু একটা ভালো রেমেডি। আচ্ছা। এবার যদি বলি যে ওই যে ব্ল্যাক স্টোন হুম, হুম। দেয়া থাকে তো, হ্যাঁ, আমরা মানে কিচেনে oven-এ, তো সবসময় কিন্তু ব্ল্যাক স্টোনটা দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওটা যতটুকু ওভেন থাকবে হুম, হুম। ওভেনের নিচে আচ্ছা। ওটাকে একটা পাওয়া যায় গ্রিন, বড়দা গ্রিন বলে একটা মার্বেল পাওয়া যায়, আচ্ছা। ওই মার্বেলের টুকরো ওই ওভেনের নিচে দিয়ে রাখতে হবে। মানে যতটুকু জায়গা আমার ওভেন তবে আছে। ওটা গ্রিন করলে সব থেকে ভালো হয়, যদি আচ্ছা। যদি না উপায় থাকে হুম, হুম, হুম। তাহলে যতটুকু ওভেনটা আছে হুম। ওভেনের নিচে দিতে হয়। আচ্ছা। এবার বাস্তু অনেক ধরনের আরো রেমেডি আছে, হুম। মোটামুটি এইগুলো করলে সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন পাবেন ওনারা, আচ্ছা, আচ্ছা। অসুবিধা নেই। আরো অনেক কিছু বলার আছে, সেগুলো আমি এত বড় বলছি না। হ্যাঁ, তো মোটামুটি একটা সেটাই আমি বলছিলাম যে হুম। আমরা তো আজকে জানলাম যে বাস্তুতে সবথেকে ভালো জোন বা সবথেকে ভালো দিক যেখানে রান্নাঘর করলে আপনারা ভালো ফল পাবেন, আপনাদের ফ্যামিলিতে ভালো কিছু হবে বা চাকরি বাকরি বা ফ্যামিলিগত ব্যাপারে সবথেকে শুভ ফল পাবেন, সেই আমরা জোনগুলো জানলাম। তো আমরা এর পরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই রান্নাঘর যদি কারোর কোনো খারাপ জোনে থেকে থাকে সেক্ষেত্রে তার কি কি হতে পারে এবং তার রেমেডিগুলো আমরা পরের একটা ভিডিওতে জেনে নেব। তবে একটা কথা বলে রাখি, আচ্ছা। আমি যে 3টে জোন বললাম, হুম। অগ্নি জোন, আচ্ছা। এছাড়াও কিন্তু আরো একটি জোন আছে, আচ্ছা। ওয়েস্ট। ওয়েস্ট। ওয়েস্টেও কিন্তু রান্নাঘর করা যায়, আচ্ছা। তবে সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা হোটেলের পক্ষে ঠিক আছে, আচ্ছা, বাড়ির জন্য না। বাড়ির জন্য খুব একটা ভালো নয়। আচ্ছা। হোটেল রেস্টুরেন্ট, কেন ওই জায়গায় রান্নাঘর থাকলে কি হয়, ওই পরিবারে বা ওই স্থানে যাদের যাদের রান্নাঘর আছে তারা ওই কোনো খাবার কিন্তু কখনো ওয়েস্ট করেন না, আচ্ছা। সব কিন্তু পরিমাণ মতো খাবার ওনারা করেন হুম। বা খাবারকে ভালো করে সেভ করে রাখতে পারেন, আচ্ছা। মানে কখনো অপচয় করেন না। যাক। এটা কিন্তু রেস্টুরেন্ট হোটেলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। হুম। ঠিক আছে। আরেকটা আছে ইস্টে, ইস্টে রান্নাঘর করা চলে, কিন্তু ওখানে 50% পজিটিভ 50% নেগেটিভ। আচ্ছা। তবে যদি কেউ করে ফেলেন সেক্ষেত্রে রেমেডি আছে, রেমেডি করে হ্যাঁ, রেমেডি সেটাকে করে নেবে বা এই বিষয়ে নিয়ে positive- আমরা পরের যে আলোচনা করবো তাতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে অন্য একটা আলোচনায়। নমস্কার।